আসসালামু আলাইকুম। আমার যে কোনো পার্সেল আসলে সাধারণত আমি চেষ্টা করি একটু নিরিবিলি আনপ্যাক করার, যখন আমার ছেলে ঘুমিয়ে থাকে, স্কুলে থাকে বা টিচারের কাছে পড়ে এরকম টাইমে। কিন্তু এবার পার্সেলটা আসার সাথে সাথে আমি খোলার জন্য এত উগ্রীব ছিলাম যে আসলে আমার সেটা মাথায় ছিল না। তো পার্সেল আসলে মেন আগ্রহ থাকে আমার ছেলে হচ্ছে সে আনপ্যাক করবে, সে খুলবেই খুলবে। তো সেই ইয়েতেই ও আমাকে এবার আর হাতই দিতে দিল না, ও নিজেই প্যাকটা আনপ্যাক করার জন্য বসে পড়লো। তো খুলতে খুলতে আসলে প্যাকটা, বুঝতে পারছেন, গত পরশুদিনই মনে হয় প্যাকটা আমি পেয়েছি হাতে। তো আমার ছেলে খুলতে খুলতে শেষ পর্যায়ে আসলে সে নিজেই অধৈর্য হয়ে গেছে যে কি আছে এর ভিতরে এবং কেনই বা এইভাবে প্যাক করা, এইভাবে কেন প্যাক করছে। এক সময় আমি নিজেও গাছের বিজনেস করতাম, অনলাইনে গাছ সেল করতাম, সেটা আরও 5 বছর আগে। তো যাই হোক, কিছু কারণে আমি যখন বাগান করাও ছেড়ে দিয়েছিলাম, সব কিছু ছেড়ে দিয়েছিলাম, তো গাছের বিজনেসটাও আমার অফ করে দিয়েছিলাম। আর তার আরেকটা রিজন ছিল এই প্যাকিং। আমি প্রচণ্ড, শুধু গাছ সেল করা কোনো ব্যাপার না, কিন্তু এই প্যাকিংয়ে প্রচণ্ড ভয় পেতাম, বিশেষ করে কুরিয়ার ক্ষেত্রে। আশপাশে বাসা থেকে যারা নিয়ে যায় আমি সেটা এখনও টুকটাক করি। আমার আশপাশে যারা আছে প্রচুর গাছ আমি গিফট করি, এবং যারা নিতে আগ্রহী হয়, কিনতে আগ্রহী হয়, তাদেরকে আমি দিয়ে থাকি। তো এই কাজটা সবসময়ই করা হয়, এখনও করি মাঝে মধ্যে। তো এই শুধুই আনপ্যাকের জন্য, প্যাকিংয়ের জন্য, সরি, গাছ প্যাকিংয়ের জন্য, গিফটে যেহেতু অনেক দূরে যখন যাই, তখন গাছগুলো আসলে কুরিয়ারে সেইভাবে প্যাকিং না করলে আসলে একটা রিস্ক থেকে যায়। আর যারা কাস্টমার হাতে পাবে, যদি গাছের এমন তেমন হয়, সেটাও নিজের জন্য একটা লজ্জার ব্যাপার। তবে আমি এবার যে প্যাকগুলো নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে আমাদের অরণ্যক বিডির অ্যাডমিন সঞ্চিতা সরকার টুনি আপুর থেকে। আপুর সাথে যুক্ত আছি অনেক দিন। তার গাছপালা, গাছের প্রতি ভালোবাসা, তার গাছের প্রতি বিভিন্ন ভিডিও দেখে মানে এত এত ভালো লাগতো যে আসলে বলে প্রকাশ করতে পারবো না। তো কিছু ওই যে অরণ্যক বিডিতে মেলা চলতেছিল গাছের, তো সেইখানে গাছগুলো দেখে আসলে আমার বেশ আগ্রহ হলো। আর কিছু আমার উইশ লিস্টেরও গাছ ছিল, তো সেইগুলোই আমি আপুর কাছ থেকে এবার নিলাম। 3টা গাছ নিয়েছি, আপু আবার একটা গিফট করেছে। গিফট পেতে কারি না ভালো লাগে। দেখ, এখনও কিন্তু আমার ছেলে প্যাক খুলেই যাচ্ছে, এমনভাবে প্যাকিং। আসলে কতটা ধৈর্য নিয়ে, কতটা পরিশ্রম করলে এই প্যাকিংটা আসলে করা যায় বুঝতেই পারছেন। আমার ছেলে লাস্ট পর্যায়ে মানে শুধু জাস্ট উপরে কভারটুকু খুলে দিয়ে বলে, এবার তুমি করো, আমি আর পারতেছি না। আমি বলছি, খুব ভালো হয়েছে, এবার তুমি যাও। তো লাস্টেরটুকু আমি আসলে করলাম। অনেক অনেক হেলদি গাছ ছিল। আর আপুর কথা বলার অপেক্ষা রাখে না, সে সবসময় হেলদি গাছই প্রোভাইড করে। প্রত্যেকটা চারা সে রুট না আসা পর্যন্ত সে কখনোই কাউকে দেয় না। আমি যতটুকু তার ভিডিও দেখে বুঝেছি, এবং সেই বিশ্বাস থেকেই তার কাছ থেকে নিয়েছি। আসলে যারা অরিজিনাল গাছপ্রেমী, প্রকৃতির প্রেমী, গাছ ভালোবাসে, তারা আসলে এগুলো মাথায় রেখেই আসলে কাজ করে, এভাবেই কাজ করাটা উচিত। আমি যাদের কাছ থেকে পর্যন্ত গাছ নিয়েছি তারা সবাই আহ, আসলে খুবই অমায়িক মনের মানুষ। আপু একটা যে মাঝখানের গাছটা আমাকে গিফট করেছে। তো এই ছিল আমার হচ্ছে এবারের কেনাকাটা। তো এই যে ছেলে অধৈর্য হয়ে চলে গেল, এবার আমি গাছ নিয়ে বসলাম। তো এবার আমি কিছু কথা বলি। যখনই আপনারা কোনো পার্সেল থেকে যখনই কোনো গাছ নেবেন, গাছ নিয়ে আসার সাথে সাথেই সেটা হচ্ছে আপনারা কখনোই রিপোর্ট করবেন না। দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ওয়ান টাইমে গাছ, ওয়ান টাইমে লাগানো, এবং সবগুলোই কিন্তু রুটেড, একদম হেলদি গাছে পরিণত হয়েছে, অলরেডি হতে যাচ্ছে। তো সবগুলোই কিন্তু বড় টবে দিতে হবে। তো নেয়ার সাথে সাথে অন্তত দিবেন না। আমরা যেমন একটা জায়গায় জার্নি করার পরে বেশ ক্লান্ত হয়ে পড়ি, গাছের ক্ষেত্রেও কিন্তু তাই। গাছও একদম বেশ ক্লান্ত হয়ে পড়ে, আহ, একটা ধকল ওদের যায়। তো সঙ্গে সঙ্গে রিপোর্ট ফুল হয় কি, ওদের আরেকটা স্ট্রেস চলে আসে। তো যখনই গাছ আপনারা করবেন, নেবেন, তখন চেষ্টা করবেন যে অন্তত 7 দিন তাকে রেস্টে রাখার জন্য। একটু ভালো করে পানি স্প্রে করে যে কোনো একটা জায়গায়, ফিক্সড একটা জায়গায়, খোলামেলা জায়গায় 7 দিন একদম পুরো রেস্টে রেখে দিবেন। 7 দিন থেকে 10 দিন পরে আপনারা সেটা রিপোর্ট করবেন, কোনো সমস্যা নাই। তাহলে নতুন একটা পরিবেশে, যেখান থেকে তার বেড়ে ওঠা, বড় ওঠা, সেখান থেকে নতুন একটা পরিবেশে আসলে
অবশ্যই তার একটা ধকল যাই। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর গাছ সম্পর্কে বিভিন্ন টিপস বা গাছের বিভিন্ন ভিডিও পেতে আর আমার আসলে অন্যরকম টুকটাক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে লাইক বা ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আসলে পুরোপুরি ঠিকমতো ভিডিও আমি করতেও পারি না, ভয়েস দেওয়াটা আরও বেশি আমার জন্য ডিফিকাল্ট। আশপাশের নয়েজগুলো একটু অ্যাভয়েড করবেন প্লিজ, কারণ একেবারে নিরিবিলি পরিবেশে এই ভয়েসটা দেওয়া আমার সম্ভব হচ্ছে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।